কুমিল্লা থেকে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আপু, এক মাসে কতদিন স্বপ্নদোষ হলে শরীরের কোনো সমস্যা হবে না বা রোগ হবে না? তো ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি কমেন্টস করার জন্য। আশা করব আপনার প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে দিয়ে দেওয়ার জন্য। তো আরেক ভাই আমাকে সিলেট থেকে প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআনের আলোকে কোনো সূরা আছে কি যা আমল করলে স্বপ্নদোষ থেকে বাঁচা যায়? তো ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি চমৎকার প্রশ্ন করার জন্য। তো তার শেষে এক বোন আমাকে প্রশ্ন করেছেন যে কি খাবার বেশি বেশি খেলে স্বপ্নদোষ থেকে বাঁচা যায়। তো আপু যদি একটু বলতেন। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সুন্দরভাবে বোঝানোর জন্য। তো আপনাদের কথা অনুযায়ী মাথায় রেখে আমি আজকে আপনাদের জন্য একটি স্বপ্নদোষ থেকে কিভাবে বাঁচার যাই সেই সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে না টেনে পুরো ভিডিওটি দেখার, তাহলে আপনারা হয়তো অনেকটা উপকৃত হতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন তো স্বপ্নদোষ সম্পর্কে নিয়ে কিছু আলোচনা করি। তো স্বপ্নদোষ হলো একজন পুরুষের ঘুমের মধ্যে বীর্যপাতের একটা অভিজ্ঞতা। তো এটাকে ভেজা স্বপ্নও বলা হয়। 13 থেকে 19 বছর বয়সী ছেলেদের এই প্রাপ্তবয়স্ক হওয়ায় প্রাথমিক বছরগুলোতে স্বপ্নদোষ খুব সাধারণ একটি বিষয়। তবে বয়সন্ধিকালের পরে যে কোনো স্বপ্নদোষ হতে পারে। এটার সাথে যৌন উত্তেজক স্বপ্নের সম্পর্ক থাকতে পারে, তো আবার নাও হতে পারে। তো আবার পুরুষদের উত্থান ছাড়াই স্বপ্নদোষ ঘটতে পারে। ঘুম থেকে জাগার সময় কিংবা সাধারণ ঘুমের মধ্যে যে স্বপ্নদোষ হয় তাকে কখনো কখনো সেক্স ড্রিম বলা হয়। তো কিছু পুরুষ কেবল একটা নির্দিষ্ট বয়সে এ ধরনের স্বপ্নদোষ দেখেন। তো পক্ষান্তরে অন্য বয়ঃসন্ধিকালের পর থেকে সারা জীবন এই ধরনের স্বপ্নদোষ দেখতে থাকেন। কিছু পুরুষ কেবল একটা নির্দিষ্ট বয়সে এক ধরনের স্বপ্ন দেখেন। পক্ষান্তরে বয়ঃসন্ধিকালের পর থেকে সারা জীবন এ ধরনের স্বপ্ন দেখতে থাকেন। স্বপ্নদোষ স্বাভাবিক একটি মাত্রায় রয়েছে, যেমন 3 থেকে 4 দিন এটি হলে কোনো সমস্যা নেই, কিন্তু এর বেশি হলে ডাক্তারের সেটাকে সমস্যা মনে করেন। তো এর কম হলেও সেই ক্ষেত্রে আপনার অভ্যাসের কিছুটা পরিবর্তন ঘটাতে পারে এবং ঘুমের পূর্বে কিছু তেলাওয়াত বা আমল করতে পারেন। একজন পুরুষ স্বপ্নদোষের মাত্রা বেড়ে যায় যদি তিনি টেস্টোস্টেরন সমৃদ্ধ ওষুধ গ্রহণ করেন। একটি গবেষণায় দেখা গেছে কিছু সংখ্যক বালক টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর ফলে তাদের স্বপ্নদোষের মাত্রা মারাত্মকভাবে বেড়ে গেছে। তো 17% থেকে বেড়ে দাঁড়িয়েছে 90%। তো অনেক রোগী স্বপ্নদোষ হওয়াকে মারাত্মক রোগ বলে মনে করেন। তাদের ধারণা যৌবনে এটা একটা প্রধান যৌন সম্পর্কিত রোগ। কেউ কেউ নানা ধরনের চিকিৎসা করার, এমনকি স্বপ্নদোষের জন্য প্রচারিত ব্যয়বহুল চিকিৎসা করান। তো এদের অজ্ঞতার সুযোগ নিয়েই অনেকেই স্বপ্নদোষের ভয়াবহ রোগ হিসাবে অভিহিত করে রোগীর মনে আতঙ্ক সৃষ্টি করে দেয়। তো এটা ঠিক নয়। অতিরিক্ত স্বপ্নদোষ থেকে বাঁচার উপায়, যেমন 1 নম্বরে আছে ঘুমাতে যাওয়ার আগে প্রস্রাব করে নিন। যদিও এটি স্বপ্নদোষের চিকিৎসা নয়, তবে এটি স্বপ্নদোষের চাপ কমাতে শারীরিকভাবে সাহায্য করে। তো 2 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে 1 কাপ ঋষি পাতা বা করে দেখতে পারেন। হরজত এটি আপনার অঞ্চলে ভিন্ন নামে পরিচিত। এর চা পান করলে অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন। তো 3 নম্বরের প্রশ্নটি রয়েছে তো অশ্বগন্ধা স্বপ্নদোষের দৃষ্ট সমস্যার উপকরণ সহ সর্বোপরি যৌন স্বাস্থ্য, সুতি, হরমোন ব্যালেন্স এবং দুর্বলতা হয়ে যাওয়ার পেশি শক্তি ফিরে পাওয়া এবং ছোটোখাটো ইনজুরি সরিয়ে তুলতে পারে। তো 4 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করবেন না। যদি সমস্যার পরিমাণ প্রস্রাবের লক্ষণ থেকে বিছানায় যাওয়ার আগে প্রস্রাব করে নিন। তো 5 নম্বর নিয়মটি হচ্ছে রাতে খাবার পরে ঘুমাতে যাবেন না, কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন। তো 6 নম্বর উপায়টি হচ্ছে প্রতিদিন সামান্য করে হলেও পুদিনা পাতা অথবা মিষ্টি খাবার অভ্যাস করুন। তো 7 নম্বর নিয়মটি হচ্ছে পবিত্র কোরআনের 30 নম্বর পারার সূরার তারিখ পড়ে শয়ন করুন। হালকা জিকির এবং অন্যান্য দোয়া পড়ে ঘুমাতে গেলে আল্লাহর রহমতে আপনার স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন ইনশাল্লাহ। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা,
আশা করি আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনলে আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। তো যারা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।